ভাতারের বামসর গ্রামে একটি দুতলা মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘটনায় আহত 2। এলাকায় চরম আতঙ্ক। মঙ্গলবার 5টার সময় বাড়ি পরিদর্শন করলেন পঞ্চায়েত সদস্য। ভাতারের বামসর গ্রামের একটি বহু পুরাতন মাটির বাড়ি অতিরিক্ত বৃষ্টির জন্য হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আজ। তবে ঘটনাটি দিনের বেলায় হওয়ায় বেঁচে গেলেন প্রায় 10 জন, কিন্তু বাড়িতে থাকা কোনো জিনিসপত্র বের করতে পারেনি বাড়ির লোকজন। সমস্ত জিনিসপত্র মাটি চাপা পড়ে গেছে। আহত হয়েছেন 2 জন। তাদের নাম আদুরি বেগম ও আখি খাতুন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য পাঠিয়েছেন ভাতার ব্লক হসপিটালে। খবর পেয়ে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগান। এর মধ্যে আখি খাতুন মাটির চাপা পড়েছিল, তাকে মাটি সরিয়ে বের করা হয়। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক। এই মুহূর্তে তাদের খাওয়ার বা পড়ার কোনো কিছুই নেই। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন। পরিবারের এক সদস্য শেখ খোকন জানান যে এই ঘটনার দিনের বেলায় হওয়ায় আমরা প্রাণে বেঁচে গেলাম, রাতের বেলা হলে হয়তো কেউই বাঁচতাম না। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। ঘটেছিল আমার বাচ্চা, আমার মেয়েটাকে ভাত খাইয়ে আমি সারাই শুয়ে দিলাম। আমার মেয়েটা ঘুমুইছে, আর সেই সময় আমি বাইরে বেরিয়ে এলাম। আর তখনই দেখছি যে একবারে গোটা দিয়াল আমার মেয়ের ওপরে পড়েছে। সব দিয়ালগুলো ঘর ভেঙে আমার মেয়ে চাপা পড়ে আছে। কি করে বার করলেন মেয়েকে? দিয়ে সবাই হাঁজুরে মাঞ্জুরে বার করলো। আর আমার ওর বাবা সেই মাটিটা টেনে ধরেছে। তখন দেখছি যে আমার মেয়েটা তাকাইছে তখন। আর সবাইকে ডাকছি তো আমরা যে আমার মেয়েটাকে মাচাও করে ডাকছি। দিয়ে সে সবাই তখন এসে হাজির হয়ে। কত মেয়ের বয়স কত? 6 বছর। কি নাম মেয়ের? মেয়ের নাম শেখ নাদিরা আক্তার। আর রাতের বেলা হলে কি আরো বড় দুর্ঘটনা? রাতের বেলা হলে আমরা কেউ বাঁচতাম না। রাতের বেলা হলে গোটা ফ্যামিলি আমরা সব ভাই মরে যেতাম, কেউ বাঁচতাম না রাতের বেলায় হলে। আর এইটাতে যে আমার মেয়ে যে বেঁচেছে সেটা ভগবানের কাছে হাজার হাজার শুকরিয়া। খুব। আপনার শ্বশুরমশাই কোথায় ছিল? আমার শ্বশুর সে ঘরেই ছিল। আমার শ্বশুরকে আমার ভাসুরের মেয়ে দুটো টেনে বাইরে বার করলো। আর আমরা বাইরে ছিলাম। আর আমার মেয়েটা শুয়ে আছে বলে আমার শাশুড়ি আমার মেয়েটাকে বার করতে গিয়েছে। বার করতে যে আমার শাশুড়ির হাতে পায়ে সব লেগে গেছে। আমরা কি বুঝতে পারি না যে ঘরটা এরকম অবস্থা হয়েছিল? না, অল্প অল্প পড়ছিল, বুঝতে পারি না যে অমনি করে হরাম করে সব পড়ে যাবে। ঘরটা ভেঙে যাবে পড়ছিল হালকা হালকা। কি নাম আপনার? আমার নাম বেলি খাতুন। কতটা ভয়ের মধ্যে রয়েছেন? প্রচুর ভয় আছি। জীবন বাঁচল। হ্যাঁ, প্রচুর বাঁচলাম। ভাবতে পারি যে আমার মেয়েটা বেঁচেছে। মেয়েটা একবার পুরো মাটির তলায় ঢুকেছিল, পুরো মাটির তলায়। মাটি সরিয়ে বার করলাম। মাটি সরিয়ে আমার মেয়েটাকে বার করলাম মাটির তলায়। মেয়ে কোথায় এখন? আমার মেয়ে তো এখানে আছে, নিয়ে আসবো। ডাক্তারখানা পাঠিয়েছিলেন? ডাক্তারখানা পাঠিয়েছিলাম। ওই সঙ্গে সঙ্গে গ্রামের পাড়ার মানুষরাই গাড়ি নিয়ে এলো, ডাক্তার কাছে নিয়ে গেল। ডাক্তারকে দেখিয়ে বাড়ি নিয়ে এসেছে আবার। বামসর গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই আকাশের বৃষ্টির কারণে একটা বিরাট বাড়ি, মানে বাড়িতে খাওয়া দাওয়া করছিল 1টা-1:30টার সময়, মানে মর্মর শব্দ হওয়ার পরে একটা বাচ্চা ছেলে, মা, তার মানে শ্বশুর কোনো রকম করে বেঁচে যায় বার করে। তারপরে ঘরটা মরমরিয়ে ভেঙে পড়ে যায়। এটা কি দোতলা ঘর ছিল? এটা 2তলা ঘর ছিল মাটির, কর্কেটের। হ্যাঁ, কটা রুম ছিল? এটা 4টে রুম ছিল। আপনি কি প্রশাসনিকভাবে কাউকে খবর দিয়েছেন? প্রশাসনিকভাবে আমি বিডিও অফিসে জানাবো। বিডিও অফিসে, থানায় আমাকে বিডিও সাহেব, জয়েন্ট সাহেব বলেছে যখন যা কিছু হবে আমাকে অন্তপক্ষে খবরটা দিবেন। সেই জন্য আমরা বিডিও সাহেবকে জানাবো। আজকে কিছু বার করতে পারা যায় না। কাপড় চোপড়, মানে আলমারি, গ্যাস সিলিন্ডার, খাওয়া দাওয়ার, মানে কোনো ভাতের হাঁড়ি ফাঁড়ি কিচ্ছু বার করা যায় না। সব ঘরে কোনো রকম করে জীবনটা বাঁচিয়ে বাইরে এসে পাড়ার লোক এসে বার করে, ছেলেপিলেকে বার করে কোনো রকম করে বেঁচে। কি নাম আপনার? আমার নাম আজিজুল হক। কি আপনি কি এখানে গ্রামে কি আছেন? আমি গ্রামের ওই তৃণমূল পার্টি করি। আমার নাম এমডিএন আক্তার, বামসর গ্রাম, ভাতার থানার। কি ঘটনা ঘটলো? মানে আকাশে প্রচণ্ড বৃষ্টির জলে খানিকটা ঘরটা বসে গিয়েছিল। তারপরে হঠাৎ আজকে ওই 1:30-2টোর সময় ঝুরঝুকে মাটি পড়ে একবারে মাড়ি পড়ে গেল। কতক্ষণ, মানে মাটি পড়ার কতক্ষণ পর ঘরটা ভেঙেছে? তাও মিনিট 40 পর। তাহলে অনেকটা সময় পেয়েছিলেন? হ্যাঁ। তো এটা রাতের বেলা হলে কি ঘটনা ঘটতো? রাতের বেলা হলে সব স্পট ডেথ। কতজন থাকেন এই বাড়িতে? 10 জন থাকি। এখন কি ঘরের কোনো মালপত্র বার করতে পেরেছেন? না, কিচ্ছু বের করতে পারে। সব ঘরের মধ্যে সব যা আছে সব ঘরেই আছে, যা পড়ন আছে সেটাই আছে, বাকি সব ঘরেই আছে। আচ্ছা, আহত কজন হয়েছে? 2 জন। আহত এখন 2 জন হয়েছে। কি নাম তাদের যারা আহত হয়েছে? আহত হয়েছে আদুরি বেগম আর
মেয়ে আখি আখি কি খাতুন? নাজিরা আক্তার। হ্যাঁ নাজিরা আক্তার। হ্যাঁ, নাজিরা আক্তার। ওরা দুজন আহত হয়েছে। হ্যাঁ এখন কি চাইছেন আপনারা? এখন কিছু সাহায্য চাই, আবার কি চাই। কত বয়সটা, ঘরটা কত বয়স হবে? ঘরটার বয়স 60-65 হবে। আপনার কি নাম বললেন? MDN আক্তার। খোকন, ডাক নাম খোকন। আমি কোন কোন গ্রাম এটা? মাংস যে কি হলো আজকে? আজকে ওই পরে গেল দরবার করে কিছুই না। ঘরের মধ্যে কেউ ছিল? ঘরের মধ্যে কেউ ছিল না, ভাই এই পিলেই শুয়েছিল, লোকে টেনে বের করে নিয়েছে। মেয়েটা ছিল, ছোট মেয়েটা ছিঁড়ে খুঁড়ে গিয়েছে। ছোট মেয়েটাকে টেনে ওর বাপ এরকম জানালা করে বার করলে, আর সবাই খাওয়া দাওয়ার সময় বাইরে। ওই ছোট মেয়েটা কি ঘরের ভেতরে ছিল? পানির জন্য পড়ে গেল। ঘরটা হঠাৎ করে ভেঙে পড়লো কেন? বৃষ্টির পানিতে মেঘের পানি পানি ঢুকে গিয়েছে গাঁটিতে দিয়ে এক দুটো বাঁধানো, এক দুটো খাল কালকে মেয়েছিলাম। তখন আমার ভাই আকাশে বৃষ্টিতে বৌমা ছাড়াচ্ছে সব, বলছি ঘর ভাঙ বিকট আকাশে বৃষ্টিতে ভেঙে গেছে। আকাশে